দেখবেন আমাদের মিউজিয়ামে বিভিন্ন ধরনের অ্যান্টিক জিনিসপত্র রাখা থাকে, যেগুলো আমাদের ইতিহাসের গল্প বলে। যেমন রাজা মহারাজার অস্ত্র শস্ত্র, পোশাক আশাক, আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র সেখানে সংগ্রহ করে রাখা হয়। যারা ইতিহাসটা দেখেছে, যারা অনেক রক্ত দেখেছে, ক্ষয় দেখেছে, জয় দেখেছে, পরাজয় দেখেছে, আমার চোখগুলো আমার যাওয়ার পর সেখানেই নিয়ে গিয়ে রাখা হবে। কারণ আমার চোখগুলো এরকম অনেক জিনিস দেখেছে যেগুলো হয়তো দেখাটা উচিত ছিল না। এই চোখগুলো অনেক পাপ দেখেছে, অনেক রক্ত দেখেছে, যার মধ্যে একটা হচ্ছে আখান্ডা 2, যেটা কিছুক্ষণ আগে আমি দেখলাম। বালেয়া আছে সিনেমার হিরো। এইবার এই সিনেমার পজিটিভ দিক, নেগেটিভ দিক। গল্প বলে আমি সিনেমাটাকে ছোট করব না, কারণ এই সিনেমাটা মহান। এই সিনেমাটা আমাদের জীবন বদলে দিতে পারে। তাই গল্প বলে এই জিনিসটাকে আমি খুব ছোট করব না, কারণ গল্প বললে একটা গল্প বলতে হবে। এই সিনেমাটা একটা গল্প বলে না, এই সিনেমাটা পুরো সংসারের গল্প বলে। এই সিনেমাটা সিনেমা নয়, এই সিনেমাটা আপকামিং ধর্মগ্রন্থ। এবারে পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। নেগেটিভ দিক কি, আমার মুখ থেকে কি বেরিয়ে গেল? এটা নেগেটিভ না, শুধু পজিটিভ দিক। এইখানে এই সিনেমাতে প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের বালেয়াকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে। বালেয়ার যারা ডাইরেক্টর হয় এবং বালেয়া নিজেও নিজেকে না ভগবানের জায়গায় দেখতে খুব ভালোবাসে। আমি আগামী দিনে খুব একটা অবাক হব না যদি আমি শুনি কোনোদিন যে বালেয়ার মন্দির তৈরি হয়ে গেছে কোথাও, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি দর্শক তার সামনে হাত জোর করে বসে আছে। আমি খুব একটা অবাক হব না। আমাদের দেশে ইন ফিউচার যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন চলে আসে, আর্মি, মিলিটারি, পুলিশ, নেতা, মন্ত্রী, এদের কি দরকার? বালেয়াকে একা ছেড়ে দিন, দেখে নেবে। আমি তো ভাবছি সামনের বার থেকে ট্যাক্সটাও তাকেই দেবো। স্যার আপনি দেখে নিন স্যার, আপনি সব পারেন করতে। তাকে যেভাবে প্রেজেন্ট করেছে অমায়িক ভাবে, আপনি হা হয়ে যাবেন। অ্যাকশন সিকোয়েন্স, আমি বুঝতে পারছি না মানুষ অ্যাকশন সিকোয়েন্স গুলোকে ক্রিঞ্জ বলছে, লজিক নেই বলছে। আরে সবকিছুতে কি লজিক থাকে? এটা এটা অন্য জিনিস, এখানে আপনি লজিক খুঁজছেন কেন? এটা লজিকের ঊর্ধ্বে, এটা আমাদের মানব জীবনের ঊর্ধ্বে। এখানে আপনারা লজিক কেন খুঁজছেন জানি না। অ্যাকশন সিকোয়েন্স গুলো কি সুন্দর, গলার মধ্যে কি সুন্দর ত্রিশূল জড়িয়ে মানুষ মেরে ফেলছে, পা দিচ্ছে মানুষ পদ্ম ফুলের মতো, সরি, পা দিচ্ছে মানুষ পদ্ম ফুলের মতো হয়ে যাচ্ছে, মানুষকে নিয়ে আরতি করছে, নিজে দাঁড়িয়ে আছে, সব মানুষ উড়ে যাচ্ছে, সবাই বলছে পালাও, বালেয়া বাবা এসছে, পালাও পালাও পালাও, সব দৌড়াচ্ছে এখানে ওখানে। কি অ্যাকশন সিকোয়েন্স, কি ডায়লগ! এগুলো ডায়লগ না, এগুলো বাণী। ওই যে বললাম, ধর্মগ্রন্থের বাণী, বালেয়া বাণী এগুলো। এগুলো কোনো ডায়লগ নয়, কিন্তু আপনারা ডায়লগ বলে ভুল করবেন না। সংসারের ব্যাপারে, আমাদের পুস্তকের ব্যাপারে, আমাদের শাস্ত্রের ব্যাপারে, দেশের ব্যাপারে, নীতির ব্যাপারে, ভগবানের ব্যাপারে এই সিনেমাটা যা বাণী দেয় না, সুন্দর, আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে। এবং এই সিনেমাটার একটা মাহাত্ম্য কি জানেন? যদি ধরুন আপনারা এই সিনেমাটা মিউট করে শুনছেন, তবুও বালেয়া কি কি বলছে সেই জিনিসগুলো না স্পষ্ট আপনারা বুঝতে পারবেন। বুঝতে পারছেন না? মিউট করে শুনবেন, এরকমই শুনতে লাগবে, কিন্তু বাণীগুলো আপনারা বুঝতে পারবেন। কিন্তু এটাই হচ্ছে এই সিনেমাটার মাহাত্ম্য। কি লুক অ্যান্ড ফিল, খালি চোখে যাবেন, চশমা পরে বেরোবেন হল থেকে। কি সুন্দর জিনিস, কি সুন্দর সেখানে সেট ডিজাইন, ভিএফএক্স এর কাজ অসাধারণ। এই সিনেমাটার মধ্যে কি নেই? এই সিনেমাটার মধ্যে ভক্তি আছে, শ্রদ্ধা আছে, মারপিট আছে, শত্রু দমনের ব্যাপার আছে, কি নেই এই সিনেমাতে? এটাকে শুধু সিনেমা বলে আপনারা ভুল করছেন। শুধু আমার একটাই না জিনিস এই সিনেমার মধ্যে খারাপ লেগেছে, সিনেমাটা মাত্র 2 ঘন্টা 45 মিনিটের। এই সিনেমাটা এরকম সিনেমা যেটা আদি অনন্ত কাল ধরে চলবে, যেটা আমরা দেখেই যাব দেখেই যাব। আমরা জেনারেশন বাই জেনারেশন আসবো এবং আমরা দেখে যাব। এই সিনেমাটার কোনো শেষ যেন না হয়, কারণ এরকম সিনেমা, এরকম স্টার, এরকম হিরো আমাদের দেশে আর জন্মাবে না। এটা জন্মানো খুব কঠিন। জন্মেছে, আমরা ফরচুনেট যে হাজার হাজার সহস্র বছরের
মধ্যে এটা আমাদের তপস্যার ফল যে আমরা এনাকে পেয়েছি, এনার এই সিনেমা পেয়েছি, যেটা আমাদেরকে ধন্য করছে, যেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যেটা আমাদেরকে বাণী দিচ্ছে। মিউট করে শুনলেও বাণী শুনতে পাবেন, এত সুন্দর। তারপরেও কেন আপনারা সিনেমাটাকে নিয়ে এরকম বলছেন আমি জানি না। পাপ হবে, পাপ। প্লিজ এই পাপটা করবেন না। যারা যারা দেখেননি যান, গিয়ে দেখুন এবং অসীম ক্ষমতার অধিকারী হয়ে যান, যেখানে এটা দেখার পর আর আপনার কোনো কিছু দেখতে ইচ্ছা করবে না। আপনার মনে হবে যে আপনি যেন হিমালয়তে চলে যান, সেখানে গিয়ে যেন বাকি জীবনটা আপনি সেখানে কাটান। এরকম ভক্তি আপনার মনে জেগে উঠবে। এই সিনেমাটা ওরকম সিনেমা। দয়া করে সিনেমাটাকে কেউ খারাপ বলবেন না, খুব সুন্দর। এরকম সিনেমা আরো চাই। যারা যারা দেখেননি সিনেমাটা জানি গিয়ে দেখুন। যারা যারা দেখেছেন তারা কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লাগলো এই সিনেমাটা এবং এই রিভিউটাও। সব শেষে একটাই জিনিস বলতে চাইবো, বালেয়া বাবা কি জয়।